গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। বাংলা হিন্দি কন্টেন্ট বানাতে বানাতে না মাথা পুরো ভেজা ফ্রাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, আমরা যে কাজটা করি, মানে এই যে ক্যাব চালায় না, এটা হচ্ছে প্রচণ্ড পরিশ্রমের কাজ। হ্যাঁ, প্রচণ্ড পরিশ্রমের কাজ। ইনভেস্ট করার পরেও এত পরিশ্রম করতে হয়, মানে মাথা চুলকে যায় আর কি। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো মাথার ঘাম পায়ে পড়ে যায় অ্যাকচুয়ালি। তো যাই হোক, মানে এত বেশি পরিশ্রম হওয়ার পরে না আর মনে হয় না যে কিছু করি। কিছু গাদা গাদা পাবলিক থাকে যারা হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, ভাই একবার দুবার হর্ন মারলাম শোনে না, তারপরে হর্নটাকে কন্টিনিউ চেপে রাখতে হয়, তারপরে তারা শুনতে পায়। বুঝতে পেরেছে কি বলতে চাইছি? আর এরকম গাধা টাইপের কিছু পাবলিক থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমার ছেলের স্কুলের সামনে থেকে ভাড়া পেয়েছি, মানে বলাকা থেকে ভাড়া পেয়েছি। নিয়ে যাবো পশ্চিম পটিয়ারি, 3.5 কিলোমিটার রাস্তা, 160 টাকা ভাড়া দিয়ে রেখেছিল প্যাসেঞ্জারটি। তার মানে এই যে প্যাসেঞ্জারটি এখানে আছে না, সে হচ্ছে নিজে থেকে ভাড়াটা দিয়েছে। আমি বুঝলাম নিজে থেকে যাইনি, মানে রিকমেন্ডেড প্রাইসই দিয়েছে। 156 টাকা দিয়েছে দেখছি। 156 টাকায় 3.5 কিলোমিটার রাস্তা। তো বুঝতে পারছো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। সব টিচাররা বাড়ি যাচ্ছে, আমার দিকে দেখতে দেখতে যাচ্ছে, কারণ আমাকে সবাই চেনে। ছেলের স্কুল তো আমার, ছেলের স্কুলের সামনে থেকেই ভাড়া ঢুকে যায়। ভাবছি কোনো টিচার না তো আমার, তাহলে ভাড়াও নেওয়া যাবে না। বুঝতে পারছো, ভাড়া চাইতেই লজ্জা লাগবে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আর নেক্সট ট্রিপে কথা হবে পশ্চিম পুটিয়ারির কাছ থেকে। আর না, আজকে হচ্ছে এক জায়গায় যাওয়ার আর ছিল আমার এক রিলেটিভের সাথে, কিন্তু না আমি যেতে পারিনি। আর তার ফোনে আমি রিপ্লাইও দিইনি, মানে ফোন করেছিল, রিপ্লাই দিইনি। এই কারণে রিপ্লাই দিইনি, এত টায়ার্ডনেস মনে হচ্ছে না শরীরে, মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, চুপচাপ মনে হয় যেন ঘুমায়। আগের দিন টিভি দেখছি, টিভি অন করছি, বন্ধ করছি, আবার দেখছি, আবার অন্য চ্যানেলে ঘুরিয়ে দিচ্ছি। মানে চ্যানেল না, মানে আমরা তো অনলাইন টিভি দেখি, তো এরকম ঘুরিয়ে যাচ্ছি টিভি খালি কনস্ট্যান্ট না। মানে একটা সিরিজ দেখছি ভাল লাগছে না, একটা মুভি চালাচ্ছি ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না। লাস্ট পর্যন্ত তো কাজও হলো না, সময় দিন সব নষ্ট হলো। অ্যাট লাস্ট এখন একটা ট্রিপ নিয়েছি, নিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। দেখা যাক প্যাসেঞ্জারটি আমার কি, বুঝতে পারছি না প্যাসেঞ্জারটি কি। এমন হচ্ছে এই যারা দাঁড়িয়ে আছে এরাই। আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি কথা বলি, আগের ট্রিপটা তো করে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু না মানে ফার্স্ট ট্রিপে ভাই কি বলবো তোমাদেরকে, মানে এমন একটা সরু গলিতে ঢুকিয়েছি। আমি প্যাসেঞ্জারটাকে জিজ্ঞেস করলাম যে আপনার এই গলিতে ঢোকাচ্ছেন, গাড়ি ঘোরানোর জায়গা আছে? পুরো মানে গাড়ি না, পুরো একদম গলির মাপে মাপে, পুরো একটা বাইক যেতে পারবে না এমন অবস্থা। সেখান থেকে ভাই আমাকে অনেকটা মানে পেছন করতে হয়েছে, একটু কষ্ট তো হয়েছে, বুঝতেই পারছো কষ্ট হয়েছে যেটা, সেটাই বলছি। আর আজকের হচ্ছে সকালবেলার ব্যাপারটা বলে দিই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 10টার দিকে, 10:30টার মধ্যে রেডি হয়ে যায়, কারণ মঙ্গলবার দিন ভাই জীবনে অনেক ক্ষত বিক্ষত দিন গেছে আমার মঙ্গলবারটা। মানে নিজেকে পাপি পাপি বলে মনে হচ্ছিল একটা কাজের জন্য। তো সেইটাকে হচ্ছে মানে সলভ করতে হবে আমাকে, বুধবারে সলভ করার কথা। বুধবার দিন ভাই ঘুম থেকে উঠতেই পারছি না, কারণ দাদার বাড়িতে গেছিলাম একটা সাবস্ক্রাইবার আর কি। সে দাদা আমাকে একটা গিটার দিয়েছিল, সেই গিটারটা একটু খারাপ ছিল বলতে অ্যাকশন অনেক হাই ছিল, যারা গিটার বাজাও তারা বুঝবে। ওই অ্যাকশনটাকে আমাকে একবারে তো ঠিক হবে না, 1 ঘন্টা ছাড়া ঠিক করতে হবে, তবে গিয়ে জিনিসটা ঠিক হবে। তো সেই অ্যাকশনটাকে ঠিক করেছি, ঠিক করার পরে বাজাচ্ছিলাম, কিন্তু তাও আমার মনে হচ্ছে না যে ওই গিটারটা আমার জন্য সুইটেবল। কারণ আমি একটা মানে সত্যতা বলতে লো অ্যাকশন গিটার বাজি আমার অভ্যেস, হাই অ্যাকশন থাকলে আঙুলে প্রচুর যন্ত্রণা হয়। তো সেটা করার পরে রাত্রির ভোর 4টে বেজে যায়, ভোর 4টের সময় ঘুমিয়েছি। কালকে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আর ভাড়া টাড়া না পাওয়াতে মানে ফার্স্ট্রেটেড হয়ে আবার মানে গেম টেম খেললাম, সিনেমা টিনেমা দেখলাম, এইসব করে বেড়ালাম। কিন্তু আমার যে মানে কাটা ঘায়ে যে নুনের ছেটা পড়েছে, সেই নুনের ছেটাটাকে মুছতে হবে, যার জন্য আমাকে এখন 1500 টাকা ধার হয়ে গেছে। 1500 টাকা ধারটা আমাকে শোধ করতে হবে। এই জন্য না মানে আমি শান্তিতে মানে বাড়িতে বুঝতে পারছিলাম না, আমাকে কাজেই বেরোতে হবে। সকালবেলা 10:30টায় ঘুম থেকে উঠি, 10:30টায় ঘুম থেকে উঠে 11টার মধ্যে কাজে যাওয়া ভেবেছিলাম। 10টায় ঘুম থেকে উঠেছি, 10:30টার মধ্যে কাজে যাওয়া ভেবেছিলাম। সেখানে আমি ভাড়া পাই বেলা 12টার সময়। হ্যাঁ, বেলা 12টা পাশে ফার্স্ট ট্রিপ, মানে 12টা 5-এ ফার্স্ট ট্রিপ পাই আমি। এবং ফার্স্ট ট্রিপ নিয়ে আমি চলে আসি কেওড়াপুকুরের কাছে। এখন আমি হচ্ছে বলতে পারো ইটখোলার কাছে। আছি, ইটখোলার অপোজিট সাইডের থেকে আমার ভাড়া ঢুকেছে। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িয়াহাট, 7 কিলোমিটার রাস্তা, 290 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ, সব থেকে টপ ফেয়ারটাই চুজ করেছি। প্যাসেঞ্জার নিলে নেবে, না নেবে ডাজেন্ট ম্যাটার, কারণ আজকের হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিন। আমি স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে মানুষের কাছ থেকে বেশি বেশি টাকা নেবো। আজকের আমার এভরি টিপ সার্জে চলবে। সার্জ মানে বুঝতে পারছো, যদি প্যাসেঞ্জারকে 200 টাকা দেখায় আমায় 300 দিতে হবে, তবেই নিয়ে যাবো, নয় কাউকেই নিয়ে যাবো না আজকে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে। আমি চলে এসেছি এখন গড়িয়াহাটে। হ্যাঁ, গড়িয়াহাটে এসে গেছি। আর এখান থেকে আর একটা ভাড়া পেয়ে গেছি, 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, সাউথ সিটি যাবে। হ্যাঁ,
সাউথ সিটি মল নিয়ে যাবো 3.5 কিলোমিটার রাস্তা, 137 টাকা দিয়ে রেখেছিল প্যাসেঞ্জার। তো ব্যাপারটা হচ্ছে না যে মানে কি বলবো, আমি দাঁড়িয়ে আছি গড়িয়াহাটের পুরো মুখটাতে, আর এখান থেকে ইউটার্ন নেই, পরে থেকে ইউটার্ন নেই, আর আমার গোল পার্কের পাশ দিয়ে আমাকে ঢুকতে হবে। তো এটা হচ্ছে একটা মানে কি বলবো কমপ্লিকেটেড আর কি রাস্তা, যেখানটা আমি যেতে গেলে আমাকে মানে দেখাচ্ছে 500 মিটার, কিন্তু যেতে হবে 1 কিলোমিটারের ওপর। কারণ হচ্ছে ঘোরার জন্য যে জায়গাটা দরকার সেটা এখানে নেই। মানে কি বলবো তোমাদেরকে, এটাকে বলে কপাল। তো আমি এত কম টাকায় কেন নিলাম তোমরা অনেকেই বুঝতে পারো, 3.5 কিলোমিটার মিনিমাম 150 টাকা নিই। আজকে এত কম কেন নিলাম? কম নেওয়ার পেছনে কারণ ভাই দুটো। এক হচ্ছে গড়িয়াহাট, যেটা হচ্ছে অফসাইড জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে অফসাইড জায়গা। এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় তত মঙ্গল, বুঝতে পেরেছো? নয় তুমি এই জঙ্গলে বসে পুরো সময় নষ্ট করে ফেলবে আর কি। তো এই জঙ্গলে থাকার আমার দরকার নেই, ইচ্ছা নেই, তাই আমি এখানে আসতে না আসতে ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে গেছি সিগনালে দাঁড়িয়ে, ব্যাস নিয়ে নিলাম। আর কি করবো, যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। এই কি আমাকে 1.1 কিলোমিটার যেতে হচ্ছে প্যাসেঞ্জারের কাছে, এখানে দেখাচ্ছিল 500 মিটার। তো একটা প্যাসেঞ্জারের জন্য 1 কিলোমিটার কি, এমনিতে আমাকে গাড়ি ঘুরিয়ে এই গলিতেই ঢুকতে হতো, সেটা একটা হেডেক ছিল। তারপরে গাড়ি অন্য জায়গায় রাখতে হতো, তারপরে গিয়ে আবার ভাড়া ঢুকতে হতো, তার কাছে খালি গাড়ি নিয়ে যেতে হতো। সব মিলেমিশে 2 কিলোমিটারের খেলছিল, সেটা 1 কিলোমিটারে হয়ে গেল, বুঝতে পারলে? তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। দেখা যাক কতক্ষণে নেক্সট ট্রিপ পাই সাউথ সিটি থেকে। কারণ সাউথ সিটি থেকেও ভাড়া পাওয়া কিন্তু বিশাল চাপের ওখানে। তাও আজকের দিনে যদি 15ই আগস্ট ঘর থেকে বেরিয়েছি তাড়াতাড়ি, আমার মনে হয় একটুখানি ভালো ইনকাম করা যেতে পারে তাড়াতাড়ি বেরিয়ে। কিন্তু আমার ইচ্ছা ছিল না সকাল, আজকে যেমন আমি নর্মাল দিনে কাজ করতে বেরোই সকাল 8টা-9টার মধ্যে, ওরকম ভেবেছিলাম সকাল 8টা-9টার মধ্যে বেরোবো। ওয়াইফ ডেকেই চলেছে, আমি ঘুম থেকে উঠতেই পারছি না। কারণ লাস্ট কিছুদিন ধরে এত পরিশ্রম হচ্ছে না, ঘুমানো দরকার ছিল। এবং কালকের আগের দিন আমি ট্রিপ করবো বলে না, ওই প্রিপারেশন নেওয়ার জন্য দুপুরেও ঘুমাইনি। যদি দুপুরে ঘুমিয়ে নিতাম তাহলে হয়তো ভালো ঘুম হতো আমার আর একটু। তো যাই হোক, যা কপালে থাকে তাই হবে তো নাকি। আজকে কপালে আর কি আছে দেখা যাক। কারণ আজকের আমাকে অনেকগুলো টাকা নিয়ে যেতে হবে, তার মধ্যে এক্সট্রা 1,500 টাকা আমায় নিয়ে যেতে হবে, যেটা আমি মঙ্গলবার দিন আমার ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা সেটা হচ্ছে 1,500 টাকা। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা বলছি। আমি যে লাস্ট প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম না, ওনার কাছ থেকে ভাড়া নিয়েছি 137 টাকা। আমাদের 3.5 কিলোমিটার বলেছে, এটা 3.5 কিলোমিটার ছিল না, ওইটা ছিল হচ্ছে তোমাদের বলে দিচ্ছি 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার রাস্তা 137 টাকা পেয়েছি, তো যথেষ্ট ভালো টাকা পেয়েছি। আর এখন হচ্ছে আমি সাউথ সিটি মলেই আছি, দেখতে পাচ্ছ। মল থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে না গাড়ি দেখো, দেখলে বুঝতে পারবে ভর্তি গাড়ি। ভাই এত যদি গাড়ি হয় ভাড়াটা খেয়ে দেবে, একটা ভাড়া ঢুকলে সবাই কামড়াবে, ভাড়া নিয়ে কামড়াকামড়ি করবে, এরকম একটা ব্যাপার। তার জন্য না এখানে আমাকে ওয়েট করিয়ে বেকার সময় নষ্ট করে লাভ নেই। আমি দেখা যাক নেক্সট ট্রিপের দিকে বেরিয়ে চললাম। কারণ হচ্ছে নেক্সট ট্রিপটা আমাকে নিতে হবে সাউথ সিটির কাছাকাছি থেকেই নিতে হবে। কিন্তু তাও মানে ইনস্ট্যান্ট যে ট্রিপ পাবো না সেই ব্যাপারটা এখানে নেই। যাই হোক, গড়িয়াতে যে ইনস্ট্যান্ট মানে পরপর যে দুটো, এই নিয়ে 3 নম্বর ট্রিপ হলো, কন্টিনিউ যে ট্রিপ পেয়েছি, এটাই সব থেকে বড় ব্যাপার। কেন কন্টিনিউ ট্রিপ পাওয়াটা অনেক মুশকিল। পরপর 3টে ট্রিপ হয়ে গেছে, বেলা 12টায় বেরিয়ে। একদিকে ভালো হয়েছে যে একটু বেশি করে ঘুমিয়ে টুমিয়ে বেরিয়েছি, কারণ না ভালো ঘুম হলে না কাজে মনটা ভালো বসে, যার কারণে ঘুমিয়ে বেরোনোটা আমার জন্য সার্থক হয়েছে বলতে পারো। তো দেখা যাক কতক্ষণ এখান থেকে ট্রিপ পাই। এখান থেকে ট্রিপ পাওয়াটা ভীষণ চাপের। কারণ হচ্ছে প্রচুর গাড়ি, মানে সাউথ সিটির ভেতরে গিজ করছে। আমি আছি মানে বলতে পারো সাউথ সিটির পাশের গলিটাতে। হ্যাঁ, সাউথ সিটির পাশের গলিটাতে আছি। জাস্ট ঢুকলাম, পার্কিং করলাম, ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেলাম। হ্যাঁ, জাস্ট ঢুকলাম, পার্কিং করলাম, ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেলাম। আর সামনে একটি ছেলে দেখলাম, যে ছেলেটি দেখলে সামনে একটা ছেলে ছিল, হাতের মধ্যে পুরো হাতের মধ্যে ছোট পাখির ট্যাটু। মানে ওর হাতে পাখির বাসা বেঁধেছে, বুঝতে পারছি কি বলতে গেছি। হাতের মধ্যে হচ্ছে পাখির বাসা বেঁধেছে, বাসা। মানে জাস্ট পার্কিং করার পরেই দেখছি সঙ্গে ভাড়া পেয়ে গেছি, টালিগঞ্জের দিকে যাবে। এই 3.5 কিলোমিটার রাস্তা হবে, 153 টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, 153 টাকা দিয়ে রেখেছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। দেখা যাক প্যাসেঞ্জারটি কীরকম হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্যাসেঞ্জারকে খুঁজে পাওয়া যাবে। তো এখন আমি যে প্যাসেঞ্জারটিকে মানে পিক আপ করতে যাচ্ছি না, সেই প্যাসেঞ্জারটি হচ্ছে এখানেই দাঁড়িয়ে আছে, বলছে মেন রোডে দাঁড়িয়ে আছে। অথচ একটু আগে আমি ফোন করেছিলাম, তখন আমায় বলছে যে দাদা আমি হচ্ছে এতে আছি, কোথায় বলে আপনার পিক আপ পয়েন্টে আছি। পিক আপ পয়েন্ট আর মেন রোড দুটো কি এক হলো? তাই বুঝতে পারলাম না, ব্যাটা পিক আপ পয়েন্টে নেই, ও মেন রোডেই আছে। তো এই হচ্ছে প্যাসেঞ্জার আমার। হ্যাঁ, আমি একটু আগে সাউথ সিটি মল থেকে এলাম। হ্যাঁ, সাউথ সিটি মল থেকে আসার পরে না
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না করে হলে 3খানা ট্রিপ, খুব ভালো ভালো ট্রিপ মিস করেছি, যার মধ্যে একটা ট্রিপ আমার ভীষণ পছন্দের মতন ছিল। তো পছন্দের ট্রিপ পাওয়ার পরেও আমি মিস করেছি, তার মানে তোমরা বুঝতে পারছো কি হারে লসটা করেছি। মানে এটাকে বলে কপাল। অ্যাকচুয়ালি আমি যখন এখানে ঢুকেছি তখন সঙ্গে সঙ্গেই আমি এখান থেকে ট্রিপ পেয়ে যাই বলতে গেলে, মানে যখন আমি ঢুকেছি এক্স্যাক্ট সেই সময়তে ট্রিপটা পাই। ট্রিপটা পাওয়ার পরে না হঠাৎ করে দেখছি মানে যেই প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাব সেই প্যাসেঞ্জার মানে ভাড়া ক্যান্সেল করে দিয়েছে বা অন্য কেউ নিয়ে নিয়েছে। কারণ আমি পরপর যে কটা মানে ট্রিপ নিয়েছি প্রত্যেক কটা ট্রিপের মধ্যেই কিছু না কিছু গন্ডগোল ছিল। একটাতে হচ্ছে 6 কিলোমিটার যাবে 200 টাকা দিয়ে গেছে, 30 টাকা কিলোমিটার। আর তোমাদের আমি বলেছি আজকে আমি 30 টাকাতে চালাবো না, মিনিমাম 40 চাই সব মানে ট্রিপে। 30-এর ওপরে চাই মিনিমাম, কারণ ভাই আজকে 15ই আগস্ট বলে কত স্বাধীনতা দিবস, স্বাধীনভাবে ব্যবসা করবো এটাই ভেবে রেখেছিলাম। কিন্তু এই চক্করে না মানে একটা এত ভালো ট্রিপ পেয়েছিলাম, গাঙ্গুলি বাগান যাবে 5 কিলোমিটার রাস্তা 205 টাকা দিয়ে গেছিল, সেটাকে পর্যন্ত আমি 230 টাকা করার চক্করে হাতছাড়া করলাম। অ্যাট লাস্ট মানে আধ ঘন্টার উপর ওখানে বসলাম, বসার পরে একটা ট্রিপ পেয়েছি ভাই সাউথ সিটি মল। এই কি যে গাঙ্গুলি বাগান গেলে হয়তো আমাকে বসে থাকতে হতো বা বেহালা গেলে বসে থাকতে হতো, এই যে সাউথ সিটি মলে যাচ্ছি বসে থাকার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে এখান থেকে সঙ্গে সঙ্গে ট্রিপ পাওয়া যাবে। আর আমি উঠে গেছি টালিগঞ্জের রাস্তাটাতে। আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমি যে জায়গাটাতে ছিলাম না ওই জায়গাটাতে খাওয়ার মতন জায়গা ছিল না, কারণ আমাকে অনবরত গাড়ি সরাতে হচ্ছিল। একবারই গাড়ি সরাতে হয়েছে, দুবার সরাতে পারিনি, কিন্তু এরপরেও যদি খেতে বসতাম আমার এইটো হাতে গাড়ি সরাতে হতো, খুব গায়ে লাগতো। তাই জন্য খেলাম না, খিদে পাচ্ছিলো। এবার হচ্ছে সাউথ সিটিতে প্যাসেঞ্জারকে নামিয়ে আরামসে খাবো, কারণ ওখান থেকে তো ভাড়া ভর্তি, একদম রিল্যাক্স, ওখান থেকে চিল মেরে একেবারে ফিল নিয়ে ভাড়া নিয়ে বাড়ি যাবো। তো এই ভাবনা চিন্তা করে এখন রিল্যাক্সে খেয়ে নেবো আর কি ওখানে গিয়ে। তো চলো প্যাসেঞ্জারটিকে একটু ফোন করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে। সাউথ সিটি যাচ্ছে 160 টাকায়, 4 কিলোমিটার রাস্তা 160 টাকা, মানে 40 টাকা কিলোমিটার, বুঝতে পারছো। আর আমি পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার, তো 1 কিলোমিটার যেতেই হতে পারে, কারণ হচ্ছে 1 কিলোমিটার না গেলে ভাই আর ব্যবসা করতে হবে না। তাও আমি অনেক কম অ্যামাউন্ট যাই ডিস্টেন্স। আমি চলে এলাম সাউথ সিটি। হ্যাঁ 4 কিলোমিটার 160 টাকা পেলাম, কিন্তু ভাই 160 টাকা পেলেই কি হয়ে গেল? না ভাই 160 টাকা পেলে হলো না, কারণ হচ্ছে না এখানে এসে ভেবেছিলাম তো ট্রিপই ভর্তি হবে, এখানে এসে দেখি ভাই কোনো ট্রিপই নেই। ঠিকই শুনছো, এখানে এসে দেখি কোনো ট্রিপই নেই। কারণ এর আগের ট্রিপটাতে ভাই 5 কিলোমিটার 200 টাকা ছিল, যদি ওইদিকে চলে যেতাম গাঙ্গুলি বাগানের দিকে তাহলে ওখান থেকে মনে হয় ইনস্ট্যান্ট ট্রিপ পেতাম। ঠিক আছে, ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেল আমার, কি করা যাবে, ক্যালকুলেশনে মাঝে মাঝে এরকম ভুল টুল হয় আর কি। তো চলো এখন হচ্ছে পার্কিং করে প্রচন্ড জোর খিদে পাইছে, খিদে পেয়ে গা গোলাচ্ছে। অনেকক্ষণ আগেই খিদে পেয়েছিল, প্রায় ধরে নাম 1 ঘন্টা আগে খিদে পেয়েছে। আমি ইচ্ছা করেই খাইনি, কারণ আমি যদি খেতে বসে যেতাম আমি ওখান থেকে ট্রিপ পেতাম না। আর 100 বার হতে পারে যে খাইনি বলেই গাড়ি চালাতে হয়নি বেশি, যখনই না মানে কি বলবো চুপচাপ দাঁড়িয়ে আছি একবার গাড়ি চালাতে হয়েছে, যখন খেতে বসে তখন দেখা গেলো 2-3 বার গাড়ি চালাতে হলো। তার জন্য ওই এরিয়াটা খাওয়ার জন্য সেফ ছিল না। এখন হচ্ছে শান্তিভাবে রিল্যাক্সে চিল মেরে খাবো, তাই সেই জায়গায় যাচ্ছি এখন গাড়ি নিয়ে। তো চলো যাওয়া যাক একটু অন্যদিকে বলতে গেলে এই ইউটার্ন নিয়ে নিলাম, ঠিক গিয়ে সাউথ সিটির পাশে ঢুকে যাবো। ভাই আমার ভিডিও দেখে জানাবো তোমরা সবাই সাউথ সিটির পাশে ঢুকে যাও না, তাহলে আমারও অসুবিধা হবে একটু, বুঝতেই পারছো। আচ্ছা এদিক ওদিক অনেক জায়গাতেই দাঁড়ানো যায়, সাউথ সিটি মানে দাঁড়ানোর প্রচুর জায়গা আছে। প্রায় 1 ঘন্টা বসার পরে ট্রিপ পেলাম। হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টা বসলাম, আর আমি এখন আছি সাউথ সিটিতে। আমি একটু আগে না ক্যামেরা অন করেছি, অন করে প্রায় 2-3 মিনিট বকবক করলাম। বকবক করার পর দেখছি আমার ক্যামেরা রেকর্ডই করছে না। কি হলো, স্ক্রিন তো অটোমেটিক 1 মিনিটের পর স্লিপ মোডে চলে যায়। তো এখানে লাল লাইট জ্বলার কথা, সেটা তো জ্বলছে না, তার মানে কি রেকর্ড স্টার্ট করিনি। তারপরে স্ক্রিনে টাচ করে দেখি রেকর্ডই স্টার্ট করিনি। তো যাই হোক সাউথ সিটির পাশে আমি ঢুকেছিলাম খাওয়া দাওয়া করবো বলে, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে 20 মিনিট লেগেছে খাওয়া দাওয়া করতে। ঠিক আছে, খাওয়া দাওয়া করার পরে এখান থেকে ট্রিপ পাওয়ার কথা, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে ট্রিপ পাইনি। 1 ঘন্টা পর আমি ট্রিপ পেলাম। হ্যাঁ এর মধ্যে ট্রিপ পাইনি তা না, 2-3টে ট্রিপ পেয়েছিলাম, অ্যামাউন্ট ঠিকঠাক ছিল না। অ্যামাউন্ট থেকে বড় কথা হচ্ছে মানে সব অফ সাইডে ট্রিপ পাচ্ছি, তো অফ সাইডে গিয়ে লাভ নেই, যার জন্য যাচ্ছিলাম না। আর সাউথ সিটিতে অলরেডি ভিড়ভাড়টা লেগে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে, মানে গাড়ির মুভমেন্ট করছিল না একটু আগে। এখন এই জায়গাটা ক্লিয়ার হয়েছে বলে মনে হয় মুভমেন্টটা করছে। তো আমার যে প্যাসেঞ্জার আছে তিনি কোথায় গেল বুঝে যাচ্ছে যে আমার প্যাসেঞ্জার পেয়ে গেছি, তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নেক্সট ট্রিপে কথা হচ্ছে। তো এই ট্রিপটাতে আমি 6 কিলোমিটারও যাচ্ছি না, 5 কিলোমিটার 180 টাকা। এর আগে আমি 2খানা ট্রিপ করে ফেলেছি, তোমাদের বলা হয়নি। হ্যাঁ বলা হয়নি, এই কারণে বলা হয়নি কারণ লাস্ট যে 2খানা ট্রিপ করেছি না আমি, সেই ট্রিপটার সম্বন্ধে তোমাদের আমি কি বলবো, মানে বাধ্যতামূলক একটা ট্রিপ তো নিজেকে স্ব ইচ্ছাই করেছি, আর তারপরে ট্রিপটা বাধ্যতামূলক করেছি। সব ট্রিপের ব্যাপারে তোমাদেরকে আমি একটু পরে বলছি, কারণ যে দুটো ট্রিপ করেছি সেম, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট ওখান থেকেই বুকিংটা পেয়ে গেছি, এক্স্যাক্ট ওখান থেকেই, যার কারণে না মানে পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে।
এই নিয়ে আমার 3খানা ট্রিপ হয়ে গেল। হ্যাঁ, আগে এই ট্রিপটাতে না আমি এই যে মহিলাটাকে নিয়ে এলাম, আমার প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা বেড়ে গেল, কিন্তু উনি আমাকে বলেছিল সামনে রাস্তা কাটা আছে দাদা, যাওয়া যাবে না ওই দিক দিয়ে। সত্যি কথা বলতে আমি ওনাকে বিশ্বাস করিনি, এবং আমি ভেবেছি নিজে তাড়াহুড়ো যাওয়ার সাথে মানে বাইপাস দিয়ে গেলে কি হয়, 1 মিনিটে 2 কিলোমিটার চলে যাওয়া যায়, তার জন্য হচ্ছে হয়তো এরকম করলো। তো তারপর এখানে এসে দেখলাম রাস্তা সত্যিকারেরই কাটা আছে, উনি আমাকে সত্যি কথাই বলেছে, তাই ওনাকে আমি 5 স্টার দিলাম। তো যাই হোক, প্রথম ট্রিপটার ব্যাপারে বলে দিই। প্রথম ট্রিপটা হচ্ছে আমি হচ্ছে যেখানে নামিয়েছিলাম বলতে, প্রথম ট্রিপটা তোমরা যেমনটা জানো যে আমি কোন জায়গাটায় ছিলাম। আমি ছিলাম হচ্ছে এক্স্যাক্ট যদি বলি তোমার, আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে পাটুলি। হ্যাঁ, পাটুলির ওপরে দেখো মানে ফুট ব্রিজটা দেখেছো কিরকম, মানে ওখানে ওইটা হচ্ছে ফুট ব্রিজ না, ওটা প্রেম ব্রিজ। তো যাই হোক, মানে লাস্ট ট্রিপটা আমি যখন নামিয়েছিলাম, তারপর হচ্ছে ওখান থেকে আমি একটা ট্রিপ পাই। ট্রিপে আমি প্যাসেঞ্জারকে নিয়ে আসি অলমোস্ট যাদবপুরের ভেতর দিকে একটুখানি, মানে সেলিমপুরের ভেতর দিকে। তো প্যাসেঞ্জার থেকে ভাড়া নিয়ে হচ্ছে 5 কিলোমিটারে 200 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটারে 200 টাকা যথেষ্ট বেশি টাকা নিয়েছে, আমিও জানি। তো দেখো, ওইটা তো নর্মাল অ্যামাউন্ট, ঠিক আছে, 5 কিলোমিটারে 200 টাকা নিয়েছি, ওইটা অনেক অনেক কথা বলতে পারে, কিন্তু ভাই ওইটা নর্মাল অ্যামাউন্ট। ওই 200 টাকায় নেওয়ার পরে না আমি ওখানে প্যাসেঞ্জারকে ড্রপ করি, এবং ড্রপ করার পরে আমাকে ওখানে অপেক্ষা করতে হয় অলমোস্ট, নানা করে হলেও তোমাদেরকে যদি বলি 1 ঘন্টা। 1 ঘন্টা অপেক্ষা করার পর ওখান থেকে একটা ট্রিপ দেখতে পাই, যেটি দেয় 150 টাকায় যাবে 4 কিলোমিটার। তো ওই ট্রিপটা আমি কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমি চলে আসি এখন পাটুলিতে, আবার 3 নম্বর ট্রিপ নেই, এটার ব্যাপারে একটু পরে বলছি। তারপরে হচ্ছে তোমাদের যেমনটা বললাম যে সেলিমপুরে বসে থাকি। সেলিমপুরে না অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ, 1 ঘন্টা মতন বসার পরে ওখান থেকে একটা ট্রিপ পাই, নিয়ে আসি হচ্ছে আমাদের এতে তোমার কালিকাপুরে নিয়ে আসি। কালিকাপুরে আনার পরে কালিকাপুরেও প্রায় 1 ঘন্টার মতন বসলাম। বসে এখন একটা ট্রিপ পেলাম হচ্ছে, নিয়ে এলাম হচ্ছে এই পাটুলি ব্রিজের তলায় আছি, দেখতে পাচ্ছ। তো পাটুলির কাছে এলাম। এবার হচ্ছে মানে আগের ট্রিপটাতে পেয়েছিলাম তো তাও 155 টাকা। হ্যাঁ, 155 টাকা পেয়েছিলাম, 4 কিলোমিটার 155 টাকা। আর এখনো এই ট্রিপটাতে আমি পেলাম 4 কিলোমিটার 150 টাকা, কিন্তু এটা 4 কিলোমিটার না, 5.5 কিলোমিটার হয়ে গেছে। কারণ রাস্তা কাটা থাকার কারণে আমাকে হাইওয়ে দিয়ে মানে বাইপাস দিয়ে যেতে হয়েছিল, যার কারণে এক্সট্রা আমাকে ঘুরতে হয়েছে। আর এখন হচ্ছে ফের আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি। তো সাউথ সিটি মল নিয়ে যাবো। তোমাদের ঝটাপট বলে দিলাম ওই দুটো ট্রিপের ব্যাপারে, কারণ হচ্ছে বেশি কথা বলতে পারিনি, সুযোগ পাইনি, সময় পাইনি বলতে পারো। কারণ লাস্ট যে ট্রিপটা করেছি সেটাও আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই প্যাসেঞ্জার হেঁটে চলে এসেছে, সে গাড়িতে বসে গেছে। তো বুঝতে পারছো মানে হ্যাঁ, এই 3খানা ট্রিপে আমার একটা জিনিস প্রফিট হয়েছে, যেখানে হচ্ছে আমাকে একটা ট্রিপেও আমাকে এক্সট্রা গাড়ি চালাতে হয়নি, মানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই আমি ট্রিপ নিয়েছি। বুঝতে পারছি কি বলছি, যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই আমি ট্রিপ নিয়েছি। আর এখন যে ট্রিপটা নিতে যাচ্ছি সাউথ সিটি যাবে, সেই ট্রিপটাতে বলতে পারো 5 কিলোমিটার রাস্তা 170 টাকা দিয়েছে। আর আমি 170 টাকা এই কারণে নিয়েছি, কদিন আগে আমি ঠিক এই জায়গাটাতে এসে ফেসে গেছিলাম। হ্যাঁ, কদিন আগে ঠিক আমি এই জায়গাটাতে এসে ফেসে গেছিলাম। আর এখন হচ্ছে আজকের আর এখানে আমি এসে ফাঁসতে যাই না, যার কারণে না আমি বুঝতে পারছি না যে কোন জায়গাটা থেকে ঢুকবো। আচ্ছা, সামনেটা থেকে ঢোকাটাই বেটার হবে, কারণ আগের দিন আমি এই যে সামনের যে বাঁদিকের গলিটা দেখছো, মানে এই যে সামনে একটু বাঁদিকেই ঢুকবো, এই জায়গায় এসে আমি 1.5 ঘন্টা ফেসেছিলাম, যার কারণে না আমি এখানে এই এরিয়াতে মানে দাঁড়িয়ে থাকতে চাই না। যেই অ্যামাউন্টে পেয়েছি নিয়ে নিয়েছি, কিন্তু হ্যাঁ 5 কিলোমিটার 170 টাকা খুব একটা খারাপ অ্যামাউন্ট নয়। ঠিক এই গলিতেই আমি আগের দিন দাঁড়িয়েছিলাম, অনেক কষ্টে আমি এখান থেকে ট্রিপ পেয়ে গেছিলাম। তাও তোমাদের বলেছিলাম, মনে হচ্ছে বাঙ্গুর হসপিটালের ট্রিপ ছিল, ক্যান্সেল হয়ে গেছিলো, আবার ফের বুক করেছে, আবার ফের আমি নিয়েছি, তারপরে নন এসি দিয়েছি, তারপরে এক্সট্রা টাকাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, 4 টাকা মানে 204 টাকা ভাড়া ছিল, 210 টাকা নিয়ে নিয়েছি। তো এরমভাবে আর কি ট্রিপটা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমি সময় নষ্ট না করতে চেয়ে এই ট্রিপটা নিয়ে নিয়েছি। প্যাসেঞ্জার এই ডান দিকে ঘুরবো, আমার প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জারকে নেবো, নিয়ে সোজা বেরিয়ে যাবো সাউথ সিটি মল। হ্যাঁ, সাউথ সিটি মল 170 টাকা, বাট এই সময় সাউথ সিটি মল অত কমে যাওয়া উচিত না, কারণ এই সময় যদি অত কমে চলে যায় না, তাহলে আর কি বলবো, ওখানে অবস্থা তো ভীষণ খারাপ, তোমরা জানো।